নমস্কার বন্ধুরা, এই দেখুন আপনার দাদা ভাই আজকে সকালে গিয়ে কাতলা মাছ নিয়ে এসছে। কি সুন্দর টাটকা মাছ, কাতলা মাছ একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বন্ধুরা, বাজার থেকে তো সব সময় রুই মাছ, কাতলা মাছ আসে বড় বড়। তো এই মাছ আলু দিয়ে, সবজি দিয়ে ঝোল অনেক খেয়েছি, একঘেয়ে আমার ঝোল আর ভালো লাগছে না। আজকে নতুন একটা রেসিপি আমি রান্না করব। দেখুন, তার জন্য আমি কাতলা মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, গায়ে লবণ হলুদ দিয়ে দেবো। এই কাতলা মাছের বানিয়ে নেব আজকে আমি তেল। কাতলা মাছের নতুন একটা রেসিপি, দেখুন তেল বানিয়ে নেব। তার জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি সবার প্রথমে মাছের গায়ে। তারপর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এই মাছটাকে খুব সুন্দর করে আমি মেখে নেব। এই মাছ চাইলে আপনারা কাঁচাও রান্না করতে পারেন, কিন্তু কাঁচাটা করলে কি হয়, খুব সাবধানে নাড়তে হবে, ভেঙে যাওয়ার ভয় থাকে। আর মাছটা জাস্ট এটা একটু আমি গরম করে নেব, মানে সাতলানোর মতো। তাহলে কি হয়, মাছটাও একটু টাইট হয়ে যাবে, আর মাছের যে কাঁচা একটা আষ্টা গন্ধ সেটাও থাকবে না, চলে যাবে, খেতেও খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে একটা তরকারি দিয়েই আপনি এক থালা ভাত খেয়ে নেবেন, আর কিচ্ছু লাগবে না। বন্ধুরা, আপনাদের সঙ্গে আমার কথা বলতে বলতে আমার মাছের গায়ে লবণ হলুদ মাখা খুব সুন্দর করে হয়ে গেছে। আমি এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সরষের তেল দিয়েছি। দেখুন তেলটাও খুব সুন্দর গরম হয়ে গেছে। এখন আমি মাছটা ছেড়ে দেবো। এক পিসটা দেখুন হালকা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি মাছগুলো এক এক করে। এই পিসটা একটু ভেজে নেব, তারপর আমি মাছটাকে নামিয়ে নেব। খুব কড়া করব না, একদম হালকা ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার এই পিসটাও মাছ ভাজা হয়ে গেছে। দেখুন আমি এখন মাছটাকে নামিয়ে নেব। দেখুন খুব কড়া করিনি, একদম হালকা ভেজে নিয়েছি, মাছটা যেন টাইট হয়ে যায়, আর মাছের যে একটা কাঁচা গন্ধ সেটাও চলে যাবে। বন্ধুরা, এই দেখুন আমি এখন তেলটা ঠান্ডা করে নেব, কড়াইটা ঠান্ডা করে নেব, গ্যাসটা অফ করে দিয়েছি। এই যে বন্ধুরা, আমার কড়াই ঠান্ডা হয়ে গেছে, তেলটাও ঠান্ডা হয়ে গেছে। দেখুন সবার প্রথমে আমি দিয়ে দেব মাছ। কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে দেব, ভেজে রাখা মাছগুলো। যে মাছটা আমি হালকা করে ভেজেছি সেই মাছটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। দুই চামচ পেঁয়াজ বাটা। এই যে বন্ধুরা, মাছটা আমার কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে। এইবার আমি সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। 2 চামচ পেঁয়াজ বাটা দিলাম, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর এখানে 3 থেকে 4টা কাঁচা লঙ্কা আছে, সেটাও আমি বেটে নিয়েছি। আর এইখানে আমি 3 থেকে 4টা শুকনো লঙ্কা বেটে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। আর বন্ধুরা, আপনারা আপনাদের ঝালটা অনুস্বাদ মতো দিবেন, স্বাদ মতো। সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখন লবণ, সঙ্গে একটু হলুদ গুঁড়ো, আমি তো মশলাই ব্যবহার করি বেশি, সানরাইজের গুঁড়ো মশলা। দেখুন আমি সঙ্গে নিয়েছি ধনিয়া গুঁড়ো, এটা একটু দিয়ে দিচ্ছি 1 চামচ। 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া। এইবার আমি দিচ্ছি সানরাইজের জিরার গুঁড়ো, এটাও আমি 1 চামচ দিয়ে দেব। এই যে বন্ধুরা, জিরার গুঁড়োটাও আমি 1 চামচ দিয়ে দিলাম।
সঙ্গে কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি। এইবার আমি দেখুন মশলাটা তেলের সঙ্গে খুব সুন্দর করে মেখে নিচ্ছি আলতো হাতে। আগে মশলাটা খুব সুন্দর করে মেখে নিই, তারপরে আমি মাছগুলো দিয়েও মেখে নেব। দেখুন আজকে আমি কাতলা মাছের বানিয়ে নিচ্ছি তেলটা আমি কি করে বানাচ্ছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন। এই যে বন্ধুরা আমি মাছটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। দেখুন এইবার দিয়ে দেবো আমি উপর থেকে টমেটো কুচি। এটা দিয়েও আমি হালকা হাতে আবারও মেখে নেব। খুব জোরে মাখা যাবে না, নাহলে ভেঙে যাবে। বুঝতেই পাচ্ছেন মাছটা আমি হালকা ভেজে নিয়েছি। বন্ধুরা আমি মশলা যে বেটে রেখেছিলাম প্লেটটায়, সেই প্লেটটা ধুয়ে একটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি উপর থেকে। দেখুন আমি বেশি জল দেব না। বন্ধুরা আমার মাখা হয়ে গেছে মাছটা। দেখুন আমি এখন এই মাছটা রান্না করব 10 থেকে 12 মিনিট। দেখুন এইবার আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসের উপরে বসিয়ে দেব। বন্ধু আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আর বন্ধুরা দেখুন এই মাছটা মাখতে মাখতে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, কি সুন্দর মনে হচ্ছে রান্নাটা হয়ে গেছে, এখনই খেয়ে নিই, এরকম খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এইবার আমি মাছটার মধ্যে ঢাকা চাপা দেব। 5 মিনিটের জন্য ঢাকা দিলাম। 5 মিনিট পরে তুলে আমি ঢাকনাটা খুলে দেখে নেব। বন্ধুরা আমি 5 মিনিট পরে ঢাকা খুলে দেখে নিচ্ছি। এই দেখুন আমার তরকারিটা কত সুন্দর হচ্ছে। এই যে বন্ধুরা দেখুন আমার তরকারি থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এক এক করে মাছগুলো উল্টিয়ে দেব, আর এক পিসটা হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখে নিলাম। দেখুন তাহলে আমার মাছটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও লেগে যাবে গায়ের মধ্যে, দেখতেও ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগবে। দেখুন এক এক করে আমি মাছগুলো উল্টিয়ে নিলাম। এইবার আমি উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেব গোটা। দেখুন নতুনত্ব আমার গাছের কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসলাম, গোটা গোটা কাঁচা লঙ্কাগুলো উপর থেকে আমি দিয়ে দেব। আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে আমি খুলবো, আমার রান্নাটাও হয়ে যাবে পুরোপুরি। এই যে বন্ধুরা 5 থেকে 6 মিনিট পর আমি আবারও ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে খুব সুন্দর। দেখুন কত সুন্দর তেল ছেড়েছে, আর কালারটাও কি ভালো এসছে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তরকারি দিয়েই বন্ধুরা এক থালা ভাত খাওয়া যাবে। এইভাবে ঠিক আপনারাও বানিয়ে খাবেন। এই রান্নাটা খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে এটা। এই যে বন্ধুরা আমি সানরাইজের গুঁড়ো গরম মশলা ব্যবহার করছি। দেখুন এর মধ্যে এখন দিয়ে দেবো আমি নামানোর আগে। বন্ধুরা এই রান্নাটা দেখুন একটু কষা কষাই হবে, এরকম এই তেল আর এই গ্রেভি দিয়েই ভাত খেতে হবে। এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। দেখুন বন্ধুরা আর কিচ্ছু লাগবে না এই তরকারি বলে। দেখুন আমার হয়ে গেছে তরকারিটা, এইবার আমি নামিয়ে নেব।
এই যে বন্ধুরা দেখুন আমার মাছটা পুরোটাই নড়ছে, দেখুন নিচে লেগে নেই, পুরোপুরি উঠে গেছে খুব সুন্দর করে। এই দেখুন মাছ দেখুন কড়াইয়ে লেগেও নাই, সুন্দর হয়ে গেছে। বন্ধুরা আমার কাতলা মাছের তেল রান্না হয়ে গেছে, দেখুন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার মাছটা কত সুন্দর রান্না হয়েছে, একদম কড়াই থেকে নেমে গেল সরসর করে, দেখুন একদম কড়াই লেগে নাই, পরিষ্কার করে। এই যে বন্ধুরা দেখুন আমার রান্নাটা মাছের তেল, কাতলা মাছের তেল রান্না কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আমার যদি এই রান্নাটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে, সঙ্গীতা রীতা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, লাইক করবেন আর ফলো করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। বন্ধুরা দেখুন আমি এদিকে রান্না করতে করতে দেখুন তরকারি হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড হারে মেঘ ডাকছে, এত জোরে আওয়াজ হলো বাজ পড়ার মতো, একদম চমকে গেছি বন্ধুরা। দেখুন ওয়েদারটা খুব খারাপ করেছে, মেঘ মেঘ করছে, প্রচণ্ড মেঘ ডাকছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে। বন্ধুরা এইরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর এরকম দিনে এই কাতলা মাছের তেল খেতে যা ভালো লাগবে, একদম তৃপ্তি সহকারে আজকে খেতে পারবো বন্ধুরা। ওয়েদারটাও খুব ভালো, একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, সকাল থেকে প্রচণ্ড গরম ছিল, জীবনটা বের হয়ে যাচ্ছে এরকম ভাব, কিন্তু দেখুন এখন ওয়েদার ভালো হয়ে গেছে, হাওয়া হচ্ছে, বৃষ্টি হচ্ছে,